আসসালামু আলাইকুম। আমাদের যে কানেক্টরসটা আসে, গ্রামারে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস, ওইটাতে কীভাবে আমরা সহজে আনসার করতে পারি সেটা একটু দেখাই। তো এই শিটে দেখো, প্রথমেই আমি যত রকমের তোমার কানেক্টরস আসতে পারে, হ্যাঁ, ওগুলো একদম অর্থসহ দিয়ে দিয়েছি। এবং কোথায় বসবে, যেরকম ওয়াইন কোথায় বসবে, সময়ের গ্যাপে বসবে। মানে কোনো কিছু বাক্যের ভিতরে সময় নিয়ে কথা হচ্ছে, মাঝখানে গ্যাপ আছে, তখন তুমি ওয়াইন ওয়াইন বসাবা। ওয়ার কখন বসবে, স্থানের গ্যাপে বসবে। ওয়াইল কখন বসবে, চলমান দুটি কাজের মাঝে বসবে। তো তুমি এগুলো একটু পড়ে নিতে পারবা, শিটটা তো তোমার কাছে আসেই। এগুলো পড়ে নিবা অর্থসহ, বারবার বারবার পড়বা। মুখের ভিতরে থাকলে অনেক সময় দেখা যাবে তুমি কিছু না বুঝেও ওই লাইনটা পড়ার সময় মুখের সাথে মিলে দিতে পারছো, ওই ক্ষেত্রে তোমার হয়ে গেছে। তো শিট পড়ার দায়িত্ব তোমার। এখন কালকে তো তোমার পরীক্ষা, এখন তোমাকে কীভাবে আর কি শর্টকাটে কী দেখানো যায়, সেই জন্য এই 3 নম্বর পৃষ্ঠাটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমি বিগত সালে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে যেটা বুঝলাম যে এরকম টাইপের ইনশাল্লাহ আসতে পারে। তো এই জায়গাতে কি আছে দেখো, তুমি যদি দেখো প্যাসেজের শুরুতে কোনো কিছু বসানো লাগতেছে, একদম প্যাসেজের শুরুতেই ড্যাশ দিয়ে দিছে, তাহলে সেই ক্ষেত্রে আর কি ম্যাক্সিমাম টাইমে বোর্ড কোশ্চেনগুলোর আনসার দেখলে দেখা যাবে সেটা হয়েছিল কি তোমার অ্যাট প্রেজেন্ট অথবা ওয়ান্স, মানে বর্তমানে অথবা একদা, এরকম টাইপসের শব্দ দিয়ে শুরু হয়। ঠিক আছে, আগের বাক্যের কারণে যদি কোনো কিছু বোঝায়, যে আর কি একটা সেন্টেন্স বলছে ওইটার কারণে এটা হচ্ছে, ওইটার কারণে কোনো ক্ষতি হচ্ছে, ওইটার কারণে কোনো ভালো কিছু হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, অ্যাজ, সিন্স, বিকজ। ঠিক আছে, কারণ বোঝানোর জন্য। আগের বাক্যের ফল বুঝাইতে হইলে, মানে আগে কিছু ওই বাক্যে বলা হয়েছে যে ওমর অনেক দিন ডায়েট করছে, যার ফলে সে এখন হ্যান্ডসাম হয়েছে, তো ওইটার ফলে হয়েছে, ফলাফল বুঝালে সেক্ষেত্রে আমরা বুঝাবো কি সো, দেয়ার ফোর, আরও বসানো যায়, যেরকম অ্যাজ এ রেজাল্ট, হ্যাঁ, এগুলো বসানো যায়। এরপর যদি বিপরীত কিছু বোঝায়, যে ওমর স্যার ডায়েট করেছিল বাট সে আরও মোটা হয়ে গেছে, তাহলে এটা বিপরীত হয়েছে না, সেক্ষেত্রে আমরা বসাবো বাট বসাইতে পারি। তারপর হাউ এভারটাও এই ক্ষেত্রে যায়, যেরকম হাউ এভার হি ডিডেন্ট লস এনি ওয়েট, সে কোনো কী বলে তার ওজনই কমাইতে পারে নাই। এবার নতুন কিছু যদি যোগ করতে চাও আগের বাক্যের সাথে, যে ওমর স্যার অনেকদিন ডায়েট করে আসছে, এখন সে আরও ডায়েট করবে, তাহলে কি হবে, সেখানে মোরেবার, তারপর বিসাইডস, এগুলো তুমি দিতে পারো। উদাহরণ হিসাবে কোনো একটা বাক্যের পরে ওই বাক্য রিলেটেড উদাহরণ দিচ্ছে, তাহলে হবে কি ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, একই কথা বারবার, মানে ওই কথাটা আবার বলতেছে, ওই কথাটা সম্পর্কে আবার বলতেছে, তাহলে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, হ্যাঁ, ওই টাইপসের শব্দ তুমি বসাতে পারো। তারপর মানুষের ঠিক পরে, মানে কোনো মানুষ সম্পর্কে বলতেছিল, এবার বলতে চাচ্ছে যে, হ্যাঁ, সেক্ষেত্রে হু ব্যবহৃত হয়। বস্তু হইলে সেটা হুইচ অথবা দ্যাট হবে। আর যদি ইতি টানতে চাও, যে আর কি কথার একদম শেষ পর্যায়ে আসি, প্যাসেজের শেষে আসি, একটা ড্যাশ দিছে, সেই ক্ষেত্রে মোটামুটি ফাইনালি, অ্যাট লাস্ট, এগুলো হয়। তারপরে এখানে আমি কিছু শর্টকাট বলছি, একটু পড়িও। তারপরে এগুলো একটু দেখিয়ে দিও, যে এগুলো হচ্ছে আর কি একটার সাথে একটা কানেক্টেড। তুমি যদি নট অনলি দেখার পর একটা ড্যাশ দেখো, এটার কথা বলতেছি, নট অনলি দিছে ফার্স্টে, একটা ড্যাশ দিছে, তারপর আবার তোমার নট অলরেডি দিছে, এবার কিছু লিখছে, এরপর একটা ড্যাশ দিছে, তাহলে তুমি চোখ বন্ধ করে এখানে বাট অলসো বসাই দিতে পারো। বোথের পরে কিছু একটা দিছে, এরপর ড্যাশ দিছে, তুমি এখানে অ্যান্ড বসাই দিতে পারো। আইদার অর, নাইদার অর, নর, এভাবেই আসতে পারে। এখন আসো আমরা যেটা করব, কিছু প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তা আমরা ওই পারফেক্ট কাজটা এখন করতে যাব। তো 1 নাম্বারটা যদি আমরা দেখি, এই যে 1 নাম্বারটা, আসেন 1 নাম্বারে কী আছে। ফার্স্টে বলছে, ইট ইজ অফেন কনসিডার্ড দ্যাট আওয়ার লার্জ পপুলেশন ইজ এ মেজর প্রবলেম। আর কি এটা কি প্রায় ধরা হয় যে আমাদের যে এত জনসংখ্যা, এটা অনেক বড় কি একটা সমস্যা। এরপর ড্যাশ দিছে, দেখো আসলে কিন্তু এটা তারপরে কি বলা আছে, ইজ নট ট্রু, মানে আগের লাইনে বলা হইলো যে এটা অনেক বড় সমস্যা, পরপরই বলা হচ্ছে এটা ট্রু না। কোনটা ট্রু না, এইটা ট্রু না, এটা যেটা, হ্যাঁ, এগুলো যদি বসাইতে হয়, সেই ক্ষেত্রে আমরা বসাবো কি হুইচ, যেটা কি না, একদমই ট্রু না। এরপরে বি নাম্বার ড্যাশ দিয়ে শুরু করছে। এখন দেখো কী বলছে, আমরা ড্যাশ তো আর জানবো না, ড্যাশে কী হবে। এরপর বলছে, লার্জ পপুলেশন ক্যান বি টার্নড ইনটু এ ইউনিক ম্যান পাওয়ার ইন এ কান্ট্রি। তো দেখো আগের কথার সাথেই মিলাইয়া আবার বলতেছে, তাহলে আমি এই ক্ষেত্রে কী বলতে পারি, যে ইনফ্যাক্ট, মানে বোঝায় এই লাইনটা কি এরকম হয়েছে যে আমরা পপুলেশনকে অনেক বড় সমস্যা মনে করি, এটা সত্য না, বরং পপুলেশন আমাদের একটা
মানুষ শক্তি মানে ম্যান পাওয়ারে তৈরি হইতে পারে। তো এই জন্য আমি এখানে ইনফ্যাক্ট ব্যবহার করতে পারবো। এরপরে বলছি যে কান্ট্রি ড্যাশ চায়না বি সিটেড। দেখো সাইটেড মানে হচ্ছে যে এই ক্ষেত্রে চায়নাকে আমরা কী হিসাবে দেখতে পারি, উদাহরণ হিসাবে দেখতে পারি। এই ক্ষেত্রে হইলে আমরা সেই এখানে কি ব্যবহার করতে পারি বলো তো, ইন দিস রিগার্ড ব্যবহার করতে পারি। এরপর আছে কি ড্যাশ হার পপুলেশন is more than 1500 million, she is progressing day by day, we are lagging behind। আচ্ছা দেখো বলছে যে তাদের পপুলেশন, যদিও তাদের পপুলেশন কি এত থেকে বেশি, তারা ডে বাই ডে আরও প্রোগ্রেস করতেছে, উন্নতি ঘটাচ্ছে। তাহলে উল্টা জিনিসটা হইলো যে তাদের পপুলেশন বেশি কিন্তু হচ্ছে কি তারা প্রোগ্রেস করতেছে। তাহলে এখানে আমরা কি ইউজ করবো বলো, দো, অল দো, এগুলো আমরা ইউজ করতে পারি, তাই না? তাহলে এখানে দো বসাবো, দো হার পপুলেশন ইজ মোর দেন 1500 মিলিয়ন, সি ইজ প্রোগ্রেসিং ডে বাই ডে ড্যাশ উই আর ল্যাগিং বিহাইন্ড। আর কি ওরা এত প্রোগ্রেস করতেছে, এত জনসংখ্যা থাকার পরেও অন্যদিকে আমরা পিছাইয়ে যাচ্ছি দিন দিন। তাহলে অন্যদিকে এই জিনিসটাকে কি বোঝায়, অন দ্য আদার হ্যান্ড। দেখো আমি শিটে কিন্তু অনেকগুলো দিয়ে রাখছি, এই যে লাস্ট যে শিটটা দিলাম, শোনো এটা থেকে আসবে এমন কোনো কথা না, বাট এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা যায়, ঠিক আছে? তুমি পড়লে বুঝবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা যায়। কিন্তু এছাড়াও কিন্তু অনেক আছে, সেগুলো তোমাকে এখান থেকে কী করতে হবে, একবার হলেও পড়ে নিও অন্তত, যাতে তোমার মনে থাকে। এরকম এগুলো একটু মনে রাখো। আমি যদি বলি অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, তারপরে হচ্ছে কন্ট্রারি, এরপর হচ্ছে দো, অল দো, ডিসপাইট, স্পাইড অফ, ইনস্টেড অফ, হ্যাঁ। তারপর আরেকটা আছে, ওটা কোথায়, ওই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ওটা কোথায় গেছে, ওটা কই, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, আচ্ছা এখানে আছে, এই যে দেখো কি আছে, এই যে একদম আর কি অনেক সময় হয় কি যে কোনো ধারা আর কি, ধারা অনুযায়ী একটা করে বলতেছে। সেই ক্ষেত্রে প্রথমটা যে শুরু হয়েছে ওটার শুরু যদি আমরা কি দিব, অ্যাট ফার্স্ট অথবা ফার্স্টলি। এরপর ওই ধারা অনুযায়ী যখন আরেকটা কথা বলে তখন বলবো সেকেন্ডলি, ওই ধারা অনুযায়ী আরেকটা কথা বলে তখন থার্ডলি, এবং যখন শেষ হবে তখন বলবো কি ফাইনালি, অথবা কি বলতে পারি লাস্টলি। তো মূল কথা হচ্ছে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? শিট পড়তে হবে, শিট পড়ার পর একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করা যায় তুমি কি মোটামুটি আনসার করে দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ। এখানে বিস্তারিত দেওয়া আছে, দেখো যদি এই নীল কালার দুইটা পেজ তুমি ভালো করে পড়তে পারো আলহামদুলিল্লাহ, এগুলা পড়ার পাশাপাশি এইটাও পড়বা। আর যদি নীল কালার পেজগুলো না পড়ো, অন্তত এই পেজটা খুব ভালো করে পড়ে যাও, কোন জায়গায় কী বসবে, কেন বসবে, ওটার অর্থ কী, এটা বোঝার চেষ্টা করো। এর পাশাপাশি যেটা পড়বা এইটা, এবং হচ্ছে কোনটা, এই লাস্টের পেজটা, এটা ভালো করে বুঝো, এই যে কোনটার অর্থ কী, কোন সময় কোনটা বুঝে, এটা ভালো করে বুঝো। বোঝার পরে তোমাকে যে আমি শিট দিছি, এই শিটটাকে তুমি কি করো, সলভ করো। তাহলে আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাআলা সহায় হলে তুমি কি করতে পারবা, আনসার করে আসতে পারবা। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো হবে ইনশাআল্লাহ।